কুদরতি ভাবে নবীজির সিনাটাকে, বক্ষটাকে বিদরণ করা হলো। এরপরে কলবটাকে বের করে, হৃদয়টাকে বের করে, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দ্বারা পবিত্র করে আরেকটা জান্নাতি তস্তরি নিয়ে আসা হয়েছে। যেই জান্নাতি তস্তরির মধ্যে এলেম, হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ ছিল। ওই তস্তরি থেকে ইলম, হিকমত, নূর নিয়ে নবীজির সিনার মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এভাবে যখন যাত্রা শুরু হয়ে গেল, ঠিক মসজিদে হারাম থেকে নিয়ে যখনই সেই বোরাকের উপরে জান্নাতি যানবাহনের উপরে, জান্নাতি সেই সোয়ারির উপরে নবীজিকে আরোহণ করানো হলো। অনেক সময় ঘোড়ার পিঠে সোয়ারির উপরে আরোহণ করার সময় ঘোড়া বা গাধাগুলো নড়াচড়া করে, স্বভাব তাদের। সেই আরোহীটিও, সেই সোয়ারিটিও নড়াচড়া করা শুরু করলো। হযরতে জিবরিল বললেন, শোনো, আজ পর্যন্ত এত দামি সোয়ারি, এত দামি আরোহী তোমার উপরে আজ পর্যন্ত আরোহণ করে নাই। সুবহানাল্লাহ। এত দামি একজন আরোহী আজকে তোমার পিঠে আরোহণ করবে, এই দামি আরোহী আর কোনোদিন সোয়ার করে নাই, তোমার পিঠে ওঠে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় স্থির হয়ে যায়, সেই প্রাণীটি স্থির হয়ে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোয়ারির উপরে উঠে বসেন। এভাবেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে জেরুজালেম, ফিলিস্তিন, সেই মসজিদুল মুকাদ্দাস পর্যন্ত সফর শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে ইসরা, রাত্রিকালীন এই যে সফর, এই প্রথম পার্টের এই সফরে আল্লাহ পাক আলমে বারজাখ মানে কবর জগতের অনেক বিষয় আল্লাহ পাক নবীজিকে দেখায়া দেন, যেন নবীজি তার উম্মতকে সতর্ক করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন সফর শুরু করলেন, যাত্রা শুরু হয়ে গেল, হঠাৎ এক সময় নবীজির সামনে এক বৃদ্ধা মহিলার আগমন হলো। বৃদ্ধা মহিলা নবীজিকে সালাম করলেন। জিবরিল আলাইহিস সালাম কানে কানে নবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের উত্তর নেওয়া যাবে না, সামনের দিকে চলেন। নবীজি আমার সামনের দিকে এগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পরে আবার এক বৃদ্ধ মানুষের আবির্ভাব হলো। সেও রাস্তার পাশ থেকে সালাম দিল। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের কিন্তু উত্তর দেওয়ার যাবে না, সামনের দিকে এগিয়ে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করলেন অনেক কয়েকজন মানুষ। সেই মানুষগুলো একসঙ্গে নবীজিকে অভ্যর্থনা দিয়ে সালাম প্রদান করলেন। হযরত জিবরিল পেছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে মুসা, এই বড় বড় নবীগুলো আপনাকে স্বাগত জানানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, জিবরিল, প্রথমে এক বৃদ্ধা মহিলা আমাকে সালাম করলো, তুমি উত্তর দিতে বারণ করলে, কারণ কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ছিল দুনিয়া। এই দুনিয়া আপনাকে মহাবিষ্ট করতে চেয়েছিল, এই দুনিয়া আপনাকে আকৃষ্ট করতে চায়। আপনি যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যান, আপনি নিজেও হালাক হয়ে যাবেন, আপনার উম্মতেরাও হালাক হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে দুনিয়া থেকে ফিরিয়ে দিয়েছি। এরপরে দ্বিতীয় আর একজন বৃদ্ধ পুরুষ মানুষ যে আপনাকে সালাম করেছিল, সে হলো শয়তান। এই শয়তানের খপ্পরে যদি আপনি পড়ে যান, আপনি যদি সালামের উত্তর দেন, আপনি নিজেও হালাক হয়ে যাবেন, আপনার উম্মতেরাও হালাক হয়ে যাবে। এই কারণে আমি ওই শয়তান থেকে আপনাকে বারণ করেছি। আর তৃতীয় দফায় যখন এই সব মানুষগুলো, দামি মানুষগুলো, আম্বিয়ায়ে কেরাম যখন আপনার অভ্যর্থনার জন্য এসেছে, তারা আপনাকে স্বাগত জানানোর জন্য এসেছে, এই জন্য তৃতীয় দফায় আমি তাদের সালামের উত্তর দেওয়ার জন্য বলেছি। সুবহানাল্লাহ। এভাবে নবীজির সফর শুরু হয়ে গেল। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আসলে কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয় যে কিয়ামতের আগে একটা দিন মানুষের একটা ঘন্টার মতো মনে হবে, একটা সপ্তাহ একটা দিনের মতো মনে হবে, এত দ্রুত চলে যাবে সময়। একটা মাস একটা সপ্তাহের মতো, একটা বৎসর একটা মাসের মতো হয়ে যাবে। ঠিক আমরা সেই সময়টাই মনে হয় পার করছি, যে সময় এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাচ্ছে, সময় এত দ্রুত চলে যাচ্ছে, আমরা কল্পনাও করতে পারি না। এই তো রমাদান মাত্র শেষ হতে না হতেই আবারও রমাদানের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের মাস, রমাদানের
পূর্বের 2 মাস রজব এবং শাবান, সেই রজব মাস শুরু হয়ে গিয়েছে। এভাবে সময় আমাদের থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। সময় চলে যাওয়া মানেই হলো আমাদের প্রত্যেকের হায়াত, প্রত্যেকের জীবন শেষ হয়ে যাওয়া। তো সেই রজব মাস, যেই রজব মাস আসলেই মুসলমান মাত্রই সকলের মাঝেই রমাদানের একটি আমেজ শুরু হয়ে যায়। রমাদান আসতেছে এটা সকলেই উপলব্ধি করতে শুরু করে, বুঝতে শুরু করে, প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জীবনে যখনই এই শাবান মাস শুরু হয়ে যেত, শাবানের চাঁদ যখনই উঠত, নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে এরকম ভরা মজলিসে নবীজি শাবানের প্রথম দিনেই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সবাই পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রজবের প্রথমেই এই দোয়া করতেন, যেন রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় হয়। এই হাদিসে বরকতের দোয়া ব্যাপকভাবে করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো বস্তু, কোনো বিষয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা নেই যে আল্লাহ এই বিষয়ে আপনি বরকত দেন, এই জিনিসে বরকত দেন, এটাতে বরকত দেন, ওটাতে বরকত দেন। এ ধরনের কোনো স্পেসিফিক কোনো বস্তুকে এখানে আলোচনায় আনা হয় নাই। আল্লাহ পাক ব্যাপকভাবে, সাধারণভাবে বললেন, আল্লাহুম্মা বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন। আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত সমস্ত বস্তুতে, সমস্ত কিছুতেই আল্লাহ পাকের কাছে নবীজি বরকত চেয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষে নবীজি বলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। রমাদান এই মহিমান্বিত মাসে আল্লাহ পাকের কোনো গোলাম যদি পৌঁছে যায়, তার জন্য ক্ষমা অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক এতদিন পর্যন্ত আমাদেরকে সুস্থ সুন্দর হায়াতের সাথে জীবন দান করেছেন, আমাদেরকেও যেন আল্লাহ পাক সেই রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সবাই পড়েন আমিন। সেই রমাদানের পূর্বের 2 মাসের প্রথম মাস হলো রজব। সেই রজব মাস শুরু হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রজব মাস শুরু হলেই তারা রমজানের প্রস্তুতি নিত। রমজানের প্রস্তুতি কি কেন্দ্রিক? বৈষয়িক কোনো কিছু কেন্দ্রিক তা নয়, আমল কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক, বন্দেগী কেন্দ্রিক, যে কিভাবে গত রমজানের চেয়ে এই রমজানে আরো বেশি আমল করতে পারি। সুবহানাল্লাহ। আরো বেশি ইবাদত করতে পারি, আরো বেশি বন্দেগী করতে পারি। কারণ এক একটা রমাদান আমার জীবনের পেছনে সব গুনাহ মাফ করার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামের এবং ইমানদারদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমি যেন এই রমজানেই আমার জীবনের সব গুনাহগুলো মাফ করায় নিতে পারি। এইভাবে একটা প্রস্তুতিমূলক নিয়ত এবং এভাবেই রমজান পর্যন্ত আমাদের প্রস্তুতি হওয়া উচিত। তো এই রজব মাস যেমনিভাবে এই দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ মাস, যে রমজানের পূর্ববর্তী 2 মাসের প্রথম মাস, আবার সাথে সাথে এই রজব মাস আরেক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বড় বড় মুআজিজা আল্লাহ পাক দান করেছিলেন, তার মধ্যে মেরাজ ছিল হলো নবীজির স্বতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বড় মুআজিজা, যেই মেরাজ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ পাক কোনো নবী রাসূলকে দান করেন নাই। সুবহানাল্লাহ। সেই মেরাজের মতো মহিমান্বিত ঘটনা এবং নবীজির প্রতি আল্লাহ পাকের যে মুআজিজা, সেই মুআজিজাটিকেও আল্লাহ পাক এই রজব মাসেই
প্রকাশ করেছিলেন, দান করেছিলেন। সুবহানাল্লাহ। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যিনি রাত্রিকালে সফর করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের প্রথম এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সম্পর্কে আলোচনা করলেন। মেরাজের দুইটি পার্ট, দুইটি অংশ। এক নাম্বার অংশ হলো ইসরা, দ্বিতীয় নাম্বার অংশ হলো মেরাজ। ইসরা মানে হলো রাত্রিকালীন সফর, রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। মৌলিকভাবে মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ উপরের দিকে ওঠে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পেরিয়ে আরশে আজিমে আল্লাহ পাকের হাবিবকে যখন ডাকলেন বাইতুল মুকদ্দাসে, আল্লাহ পাক কুদরতি ভাবে এক স্বয়ংক্রিয় সিঁড়ি স্থাপন করে দেয়। এই জন্য ওই অংশটিকে বলা হয়েছে মেরাজ। মেরাজ মানে হলো সিঁড়ি, ঊর্ধ্বগমন। যেই সিঁড়ির মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের দুটি অংশ, একটি অংশ হলো ইসরা। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বৎসরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মেরাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ। মেরাজের একটি বিশাল প্রেক্ষাপট আছে যে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এভাবে তার বিশেষ জায়গায় আরশে আজিমে ডেকে নিয়ে সরাসরি সাক্ষাৎ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে যত বাধা বিপত্তির সম্মুখীন হতেন, এই সব বাধা বিপত্তির পরে, কষ্ট নির্যাতনের পরে ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিলেন। ঘরে সান্ত্বনা দিতেন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাইরে নবীজিকে সমর্থন দিতেন, সাপোর্ট করতেন খাজা আবু তালিব। খাজা আবু তালিব এবং হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনই অল্প সময়ের ব্যবধানে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুদিন পরেই তায়েফে তিনি দাওয়াতের উদ্দেশ্যে আসবেন বলে মনস্থ করলেন। নবীজির উদ্দেশ্য ছিল যে তায়েফের আশপাশে যে গোত্রগুলো আছে তাদের সমর্থন তিনি চান। তিনি অচিরেই মদিনায় হিজরত করবেন, তারা যেন নবীজিকে সমর্থন দেন, সাপোর্ট করেন এবং ইসলামের দাওয়াতের কাজে যেন সহযোগিতা করেন। এজন্যই মূলত নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি তায়েফের অভিমুখে রওনা হলেন। একটা বড় উদ্দেশ্য হলো দাওয়াত, আরেকটা বড় উদ্দেশ্য হলো এই দাওয়াতের মধ্য দিয়ে তায়েফের বড় বড় লিডারদের সঙ্গে, গোত্রপতিদের সঙ্গে, আশপাশের গোত্রপতিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে তিনি ইসলামের দাওয়াতের জন্য সহযোগিতা কামনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের দিকে, তায়েফের অভিমুখে রওনা করলেন, তায়েফে গিয়ে যখন পৌঁছে গেলেন, তায়েফে পৌঁছার পরে
সর্বপ্রথম নবীজি তাইফের যারা গোত্রপতি ছিল, যারা লিডার ছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। ওই সময় 3 জন বড় বড় লিডার ছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার মনের আকাঙ্ক্ষার কথাটা ব্যক্ত করলেন। যখন এই লিডারদের সঙ্গে নেতাদের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলো, নবীজি সাক্ষাৎ করে যখন তিনি তার এই মনের কথাগুলো ব্যক্ত করলেন, তারা একে একে প্রত্যেকেই উপহাস করলো, নবীজিকে ব্যঙ্গ করলো, উপহাস করলো, নবীজিকে নিরাশ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আপনারা আমার সঙ্গে যা আচরণ করেছেন তো করেছেন, আমি এটাকে কিছুই মনে করছি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আমি যে আপনাদের কাছে এসেছি, তাইফে এসেছি, এই বিষয়টি আপনারা গোপন রাখবেন, মক্কার কুরাইশের লোকদের কাছে বলবেন না। কারণ যদি তারা জানতে পারে, মক্কার কুরাইশের লোকেরা যদি জানতে পারে তাইফে আমি এসেছি, তাহলে আমি সহ মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাবে। নবীজি এই রিকোয়েস্ট করে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি ফিরে আসার জন্য, প্রত্যাবর্তন করার জন্য রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন ফিরে আসছিলেন, ওই সময় তাইফের লিডাররা নবীজির অনুরোধটাকেও তারা রক্ষা করলো না, অনুরোধটাকেও তারা রাখলো না। 1 নম্বরে তারা মক্কার কুরাইশের কাফেরদের কাছে খবর পৌঁছে দিল, কি চাও? মক্কায় তোমাদের যেই যুবক ইসলাম নবী হিসাবে নিজেকে দাবি করে, সে আমাদের কাছে এসেছিল। শুধু তাই নয়, দ্বিতীয়ত ওই তাইফের যত যুবক ছিল তাদের একটা দুর্বলতার জায়গা ছিল, নবীজির চেহারা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছিলেন, মায়াবী চেহারা ছিল। এই চেহারার দিকে তাকালে অনেক বেঈমান কাফের মুসলমান হয়ে যেত। তাইফের লোকদের আশঙ্কা হলো, এই লোক যদি তাইফ ক্রস করে, অতিক্রম করে, হতে পারে এর মধ্যেই 2-4 জন তার ভক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তারা প্ল্যান করলো যে কেউ যেন তার ভক্ত না হয়, কেউ যেন তাকে সঙ্গ না দেয়। এজন্য আগেই তাদের যুবকদেরকে একত্রিত করে তাদের যুবকদের মগজ ধোলাই করে দিল, যে দেখবে তোমরা আমাদের তাইফে এক নতুন আগন্তুকের আবির্ভাব হয়েছে, তোমরা একে শায়েস্তা করো, একে এখান থেকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ। নবীজি যখন তাইফ থেকে প্রত্যাবর্তন করবেন, প্রতিমধ্যে তাইফের দুষ্ট যুবকগুলো নবীজির পেছন নিল। নবীজির পেছনে যখন তারা আক্রমণ করা শুরু করলো, রাস্তার 2 ধার থেকে নবীজির উপরে পাথরি বর্ষণ শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ শরীরের মধ্যে শুধুমাত্র পাথরের আঘাত আর আঘাত। এমন একটা অবস্থা, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির অত্যন্ত বাধ্যগত একান্ত প্রিয় সাহাবী, নিজের শরীরটাকে ঢাল হিসেবে দিয়ে দিলেন। এরপরেও একজন মানুষ কতটা সাপোর্ট করতে পারেন, সহ্য করতে পারেন? বারবার যখন নবীজির উপরে এভাবে পাথরের বর্ষণ শুরু হয়ে যায়, নবীজি হাঁটতে আসেন, চলতে আসেন, নবীজির সামনের দিকে চলে যান, এইভাবে পেছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে পাথরের বর্ষণ, আর নবীজির শরীরটা কত বিক্ষত হয়ে যায়। ইতিহাসের তারিখের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজির শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির পা মুবারক পর্যন্ত পৌঁছে যায়। এমনকি নবীজির পা মুবারকে যেই জুতা পরিহিত ছিল, ওই জুতার ভিতরে রক্ত এত পরিমাণে গেঁথে যায়, লেগে যায়, জুতা পর্যন্ত আটকে যায়। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে নবীজি যখন তাকে হেলান দিয়ে বসতেন, আর উঠতে পারতেন না, বেহুশ হয়ে যেতেন। আবার নবীজি বলতেন, যায়েদ ইবনে হারেসা আমাকে দাঁড় করিয়ে দাও, আমি একটু সামনের দিকে চলতে চাই। আবার দাঁড় করিয়ে দিতেন। কিছু দূর চলার পরে আবার তিনি ক্লান্ত হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। এইভাবে পথ চলা আরম্ভ করলেন। এভাবে পথ চলতে চলতে একটা পর্যায়ে নবীজির আহত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার রাসূলকে তারা অত্যাধিক কষ্ট দিয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। এই মুহূর্তে তুমি গিয়ে বলো, আমার রাসূল যদি চান তাহলে অবশ্যই আমি এই তায়েফের সব বাসিন্দাদেরকে ধ্বংস করে দিতে চাই। আমি চাই যে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক জিবরিল মারফত খবর পাঠালেন,
হযরত জিবরিল এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই কথা জানিয়েছেন, আপনি অনুমতি দিলেই এই তায়েফটাকে আমি এই মুহূর্তে ধ্বংস করে দেব, উলট পালট করে বিধ্বস্ত করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আল্লাহ পাক আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি যান আমার মালিককে জানায়া দেন যে আমি চাই না এই তায়েফবাসী ধ্বংস হয়ে যাক। আমি আশাবাদী আজকে না হলেও অনতি বিলম্বে এই তায়েফের ময়দানেও কালিমার পতাকা উড্ডীন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা ব্যক্ত করলেন, জিবরিল ফিরে চলে গেলেন। নবীজি অত্যন্ত কষ্ট এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে প্রত্যাবর্তন করলেন। তায়েফ থেকে প্রত্যাবর্তনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য একদিকে তার ঘরের স্ত্রী বিয়োগ হয়েছেন, অপরদিকে চাচার বিয়োগ হয়েছে, অপরদিকে তায়েফের ময়দানে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। এই যে তিন দিক দিয়ে তিন ধরনের শোক এবং কষ্ট নির্যাতন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন, যত দুঃখ কষ্টই থাক না কেন, বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হলে কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা? বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হলে মানুষের মন হালকা হয়, কষ্ট লাঘব হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেরাজ, যেই সবচেয়ে বড় একটি নিয়ামত, সেই মেরাজ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দ দ্বারা গোলাম বলে একথা বুঝালেন যে আমি আমার নবীকে সরাসরি সশরীরে এই সফরটা দান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলার চেষ্টা করেন যে নবীজি স্বপ্নযোগে মেরাজ করেছেন। যদি স্বপ্নেই হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি না বলে বিমানামিহি বলতেন। মানাম মানে হলো শব্দ, স্বপ্ন, যে আমি আমার বান্দাকে স্বপ্নযোগে, আমি আমার রাসূলকে স্বপ্নযোগে মেরাজ করিয়েছি। আল্লাহ পাক সেটা বলেন নাই, বলেছেন আব্দিহি। আব্দুল মানে গোলাম, বান্দা, সশরীরে একজন গোলামকে, বান্দাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই মেরাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং মুজিজা। যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন, এটাই তার জন্য কত বড় মুজিজা ছিল। আর সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি 7 আসমান পেরিয়ে আরশে আজিমে আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এর দ্বারাই সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব আর মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে ডাকলেন। কেন ডাকলেন? কারণ হলো আমার সাথে আপনার যদি সাক্ষাৎ হয়ে যায়, দুনিয়ার এই দুঃখ কষ্টগুলো আর থাকবে না, মনটা শান্ত হয়ে যাবে, মনে একটা প্রশান্তি চলে আসবে। আর বিশেষ কিছু হাদিয়া উপঢৌকন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলেন। 26 রজব, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন, হযরতে জিবরিল এবং মিকাইল। এই 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে ডাকলেন। হযরত জিবরিল এসে মাথার কাছে নবীজিকে জাগালেন। জাগানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক তার নিজ আসনে আপনাকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে তার নিজ আসনে ডেকেছেন, এখনই যেতে হবে। নবীজি উঠলেন, প্রস্তুতি নিলেন। এরপরে এক জান্নাতি যানবাহন
গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এরকম একটা যানবাহন, জান্নাতি যানবাহন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যানবাহনে উঠানো হলো। প্রথমে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের পাশে নিয়ে যাওয়া হলো। মসজিদে হারামে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে জমজমের পানি দ্বারা পবিত্র করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হৃদয়টাকে, সিনা মুবারকটাকে চাক করে ফেরে কয়েকবার নবীজির আত্মাকে, অন্তরকে পরিচ্ছন্ন করা হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার বলা হয়েছে, 4 বারের কথাও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়সের ধাপে ধাপে তার আত্মাকে পবিত্র করে দেওয়া হয়েছে। মানবীয় সমস্ত পঙ্কিলতা, কলুষতা, এই সব কিছু থেকে, খাহেসাত থেকে, নফসানিয়াত থেকে নবীজির অন্তরকে পুত পবিত্র স্বয়ং আল্লাহ পাক নিজে করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৈশবকালে মানুষ দুষ্টামি করে, অনেক ধরনের ফাজলামি করে, অনেক ধরনের খেলাধুলা, বিভিন্ন রকমের দুষ্টামিতে মেতে ওঠে। আল্লাহ পাকের হাবিবকে নবীজি শৈশবকালেও সিনা চাক করে, তার বক্ষ বিদরণ করে, তার কলবটাকে আবার সেই জমজমের পানি দ্বারা পবিত্র করে দেন। যৌবনকালে পদার্পণ করলে সেই যৌবনের সময় মানুষ কিছু পাগলামি করে, দুষ্টামি করে, অনেক সময় গুনাহ করে ফেলে। আল্লাহর হাবিবের অন্তরটাকে আল্লাহ পাক সেই যৌবনের প্রারম্ভেই আবারও পবিত্র করে দেন। ঠিক মেরাজের আগ মুহূর্তে যখন আল্লাহ পাক তাকে নিজ আসনে ডাকলেন, আরশে আজিমে ডাকলেন, ওই সময় আবারও পবিত্র করে দিলেন এবং হিকমত এবং নূর, এই সব কিছু দিয়ে তার সিনাটাকে আরো পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই যেতে পারেন না, যেই জায়গায় যাওয়ার পরে, যে নিরাপত্তা বেষ্টিত এরিয়ায় যাওয়ার পরে হযরত জিবরিল সারেন্ডার করলেন, নবীজি আর আমার যাওয়ার কোনো অনুমতি নাই। এরপরেও সেই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ পাকের কাছে। এই যে পাওয়ার, এই যে ক্ষমতা, এই যে চাক করে বক্ষ বিদরণ করার মধ্য দিয়ে নবীজিকে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের পাশে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে চলছেন। হঠাৎ একদল লোককে দেখলেন। নবীজি তাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ দিয়ে নিজের শরীরের মাংস নিজে টেনে হেঁচড়ে এভাবে নিচ্ছে, আবার মাঝে মধ্যে তারা এই নিজের মাংস নিজেই খাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম জানাইলেন, আল্লাহর হাবিব, এরা হলো আপনার উম্মতের ওই সকল হতভাগা যারা গীবত করত, পরনিন্দা করত, অপরের দোষ চর্চা করত, এরাই আজকে এই শাস্তিতে নিমজ্জিত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিও না, একে অপরের দোষ খুঁজে খুঁজে তোমরা বের করো না। তাহলে কি হবে? একজনের দোষ তালাশ করা মানেই হলো সেই ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত, এটি আমাদের একটি বড় সমস্যা। আমরা সব সময় নিজের দোষটাকে আড়াল করার চেষ্টা করি, অন্যের দোষটাকে হাইলাইটস করার চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামে সবচেয়ে মারাত্মক একটা শাস্তি, নিজের নখ দ্বারা নিজের গোশত টেনে টেনে নিজেই ভক্ষণ করতেছে। হযরত জিবরিল বললেন, এটা হলো দুনিয়ার গীবতকারীদের শাস্তি হবে। আপনার উম্মতদের মধ্যে যারা গীবতকারী হবে তাদের শাস্তি হবে হলো এই শাস্তি। এরপরে সামনের দিকে এগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পরে আবার আলমে বারজাখের কিছু আযাবের দৃশ্য দেখানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, কিছু মানুষ তন্দুরের রুটি বানানোর জন্য যেরকম গোল চুলা থাকে, আগুনের চুলা থাকে, এইরকম চুলার মধ্যে কিছু মানুষ দাউ দাউ করে জ্বলছে। আবার দাউ দাউ করে জ্বলে ক্ষান্ত নয়, মানুষগুলো আবার পাথরের লোকমা তুলে তুলে খাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত হবে যারা অপরের মাল ভক্ষণ করেছে, জোরপূর্বক অপরের মাল ভক্ষণ করেছে। এইভাবে নবীজি আবার সামনের দিকে এগিয়ে চললেন। লক্ষ্য করলেন কিছু মানুষের মাথাগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। সেই মাথাগুলো একবার যখন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় আবার ভালো হয়ে যায়। এরপরে আবার ফেরেশতারা হাতুড়ি দিয়ে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়। হযরত জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল,
এই মানুষগুলোর মাথা কেন চূর্ণ বিচূর্ণ করা হয়, কি অপরাধ তারা করেছে? হযরত জিবরিল জানালেন, এরা দুনিয়াতে নামাজের সময় হলে তারা গড়িমসি করত, নামাজের মধ্যে যাইতো না, মসজিদে গমন করতো না, ফরজ নামাজ বর্জন করত। ফরজ সালাত যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে জাহান্নামে এদেরকে সেই শাস্তি দেওয়া হবে, তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি আমার সামনের দিকে এগিয়ে যান, এরপরে কিছু লোককে দেখলেন তাদের বিশেষ অঙ্গের মধ্যে এরকম পচন ধরে গেছে, বিশেষ অঙ্গের মধ্যে ঘা হয়ে গেছে, এরপরেও তাদের জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি আমার জিজ্ঞেস করলেন, এরা কিসের শাস্তি পাচ্ছে? নবীজি বললেন, দুনিয়ার জীবনে এরা সব সময় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের প্রথম পর্ব ইসরা, এই রাত্রিকালীন সফর শেষ করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা বাইতুল মুকাদ্দাস এসে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যানবাহন থেকে নামানো হলো। স্বয়ং হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যানবাহনটি ওই জায়গায় বাঁধলেন যে জায়গায় পৃথিবীর সব নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে যারা আগমন করেছিলেন, এসেছিলেন, যেই জায়গায় তারা যানবাহনটা রাখতেন সেই জায়গায় রাখলেন এবং সেই জায়গায় বাঁধলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষ। হযরত জিবরিলকে প্রশ্ন করলেন, এত মানুষ এই রাত্রিতে কোত্থেকে আসলো? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো সেই বাইতুল মুকাদ্দাস, আর আজকের এই রজনীতে আপনার ইজ্জতে আপনার সঙ্গে সকলকে সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ পাক সব নবী রাসূলদেরকে এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই বাইতুল মুকাদ্দাসের এত শ্রেষ্ঠত্ব, এত ফজিলত। যেই বাইতুল মুকাদ্দাসে এট এ টাইম একসাথে একযোগে এই পৃথিবীর আগমনকারী সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক একসাথে আগমন করিয়েছিলেন, একসাথে এক জামাতে একজনের ইমামতিতে তারা নামাজ পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা যুগ যুগ জীবন দিচ্ছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে তারা ছেড়ে দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর সব নবী রাসূলদের স্মৃতি বিজড়িত একটি মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে যাওয়া হলো, সকলেই মনে হচ্ছে কেমন যেন অপেক্ষা করতেছে, এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশন। যেমন অনেক সময় দেখা গেছে ইমাম সাহেবের আসতে দেরি হলো, সবাই দাঁড়ায় গেছে, এমন একটা পরিবেশ তৈরি হয় যে এখন নামাজ কি শুরু হবে নাকি দেরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেই দেখলেন যে সবাই মনে হচ্ছে নামাজের জন্য দাঁড়ায় আছেন, সব কাতার রেডি, কিন্তু মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকলেই আহলান সাহলান মারহাবান এ ধরনের স্বাগত জানানো আরম্ভ করলেন। সব নবী রাসূলদের এই বিশাল বড় জামাতে কে আগে দাঁড়াবেন, কে ইমামতি করবেন। অনেক সময় আলেম ওলামাদের মজলিস বড় হলে যা হয়, দেখা যায় কেউ কারোর চেয়ে ইমামতির যোগ্যতায় কম না, কেউ সামনে যেতে চায় না। সকলেই সকলের প্রতি আজমত, মহাব্বত, ভক্তি, ভালোবাসা আর অন্তরের মধ্যে জায়গা থাকার কারণে প্রত্যেকেই চায় আমি না গিয়ে অমুকে যাক, আমি না গিয়ে অমুক হুজুরে যাক, এ ধরনের পরিবেশ তৈরি হয়। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সকলের চেহারার মধ্যে একটাই কেমন যেন ছাপ, চিন্তার ছাপ বোঝা যাচ্ছে যে কে এখন ইমামতির মুসাল্লায় যাবে। এই নিয়ে তারা সকলেই পেরেশান। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাত মোবারক ধরে আস্তে আস্তে সেই বিশাল বড় মসজিদের কাতার ভেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবী রাসূলদের উপরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। শুধুমাত্র এই জায়গায় যেমনটা ইমামতের মুসাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলদের সামনে সব নবী রাসূলদের ইমামতের দায়িত্ব প্রদান করে ইমামতির মধ্য দিয়ে যেমনটা তিনি সব মানুষের জন্য নবী এবং রাসূল
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী এবং রাসূল সবার জন্য অনুসরণীয়, সবার জন্য উসওয়া, সবার জন্য অনুকরণীয় ব্যক্তি। ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, এই সব নবী রাসূলদের একত্রিত এই বিশাল জামাতের মধ্যে আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে সব নবী রাসূলদের ইমামুল মুরসালিন তাকে খেতাব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় উপাধি হলো ইমামুল আম্বিয়া ওয়ার রুসুল। সমস্ত নবী এবং রাসূলদের তিনি ইমাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই লকব, এই উপাধি আর পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সব দিক দিয়ে সব চাইতে একটু স্পেশাল ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটি তাকে সবার চাইতে উপরে রেখেছেন, আর আমাদের মতো গুনাহগার অযোগ্য গোলামগুলো সেই আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাও, আমাদের ইজ্জতটাও সব নবী রাসূলদের উম্মতের উপরে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ পাকের যখন গোসা এসে যাবে, আল্লাহ পাক যখন কাহার রূপ ধারণ করবেন, তখন যখন তার গোসা মারাত্মক আকার ধারণ করবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ঠান্ডা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গোসান্বিত হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান, বান্দাদের জন্য হালাক হওয়া এবং বান্দাদের জন্য ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না, কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ঠান্ডা করার জন্য, গোসাটাকে নিবারণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার আবু বকর আছে, আবু বকরের আমলনামাটা আল্লাহর কাছে পেশ করে দাও। আল্লাহ পাক আবু বকরের আমলনামা দেখলেই তার রাগটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু বকরের আমলনামা দেখলে আল্লাহ পাকের রাগ নিবারণ হয়ে যাবে, গোসা নিবারণ হয়ে যাবে। যেমনটি হিসাবের খাতা আবু বকরের খাতা দিয়েই শুরু হয়ে যাবে, জান্নাতে উম্মতি মুহাম্মাদির মাধ্যমে উম্মতদের সূচনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আবেদন করি নাই, চাই নাই, আমাদের কোনো চাওয়া ছিল না, আবেদন ছিল না। এটা কেবলমাত্র হাযা মিন ফাজলি রব্বি, আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। কথা বলুন ঠিক কিনা? বিশেষ অনুগ্রহে, বিশেষ কৃপায় তিনি আমাদেরকে, আপনাদেরকে এই সৌভাগ্য দান করেছেন যে আমাদের মতো অযোগ্য, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো দুর্বল ইমানদারগুলোকে শেষ জামানায়, এই শেষ সময়, কিয়ামতের আগের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহিমান্বিত নবী এবং রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য কুতু কুজাওয়া মান কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবাতুরা। কবি বলেন, এমন একজন সৌভাগ্যবান নবী এবং রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য এবং তৌফিক আল্লাহ পাক তোমাদেরকে দান করলেন। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, আমাদের ঈমানের অবস্থা, আমাদের আমলের অবস্থা, আমাদের আখলাকের অবস্থা। কবি বলেন, তু কুজাওয়া মান কুজাওয়া সুন্নতে আহমদ কুজা। তুমি কোথায় আর তোমার নবীজির সুন্নাত কোথায়? তোমার সাথে তোমার নবীজির সুন্নাতের কোনো সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই। তোমাকে দেখলে বোঝা যায় না তুমি একজন ইমানদার নাকি তুমি একজন কাফের, তুমি একজন মুসলমান নাকি তুমি একজন মুশরিক। এটা বলার কোনো কায়দা নাই। তোমার যেমনটা ড্রেস, তোমার যেমনটা পোশাক, চলাফেরার দ্বারাও বোঝা যায় না। ঠিক তোমার আমল আখলাকের দ্বারাও বোঝা যায় না। ঠিক তোমার চলাফেরার দ্বারা কোনো কিছুতেই বোঝা যায় না যে তুমি এত বড় একজন নবীর উম্মত, এত বড় একজন রাসূলের উম্মত। এই জন্য তু কুজাওয়া মান কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবাতুরা। এইভাবে একটা সার্টিফিকেট নেওয়ার পরে যদি আমরা বসে থাকি, নিজেরা যদি আমলের পরিবর্তন না ঘটাই, নিজেরা যদি আমলের মধ্যে না আসি, কঠিন কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই পরিচয়ের কারণে যেমনটা অনেকের জান্নাত মিলে যাবে, আবার এই পরিচয়ের কারণে আমল না করলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ঠিক কিনা? পরিচয় যত যার বড়, পুরস্কারও কিন্তু তত বড়। আবার সাজা হইলেও কিন্তু
সাজাটাও কি হয়, বড় হয়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক যেমনটা আমাদেরকে বড় করেছেন, পুরস্কারও আমাদেরকে বড় দিবেন। আবার সাজা যদি চলে আসে, সাজাটাও আমাদের সবচেয়ে বড় হবে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু মর্যাদা আমাদের বেশি, আমাদের ইজ্জত বেশি, আল্লাহ আমাদেরকে বেশি সম্মানিত করেছেন, এই জন্য আমাদের হিসাব করে চলা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে যদি একবার আমার চেহারার দিকে তাকিয়ে বলেন যে আমার উম্মত পরিচয় আজকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছো, কিন্তু তোমার ফুল বডির মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিচয় নাই, কোনো চিহ্ন নাই, কোনো আদর্শ নাই, এখান থেকে দূরে সরে যাও। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, অনেক সময় আমরা আখেরি জামানার পয়গম্বরের ফজিলত শুনলে আমাদের মনের মধ্যে তৃপ্তি চলে আসে, কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যদি সেই মর্যাদাটাকে বজায় না রাখতে পারি, সেই ইজ্জতটাকে আমরা যদি ধরে রাখতে না পারি, আর নবীজির আদর্শ সিরাত যদি আমরা অনুকরণ না করি, অনুসরণ না করি, আমলে যদি না আনি, কঠিন কিয়ামতের ময়দানে নবীজি আমাদের পরিচয় দিবেন না। একটাই কথা হবে, সোহকান সোহকান, এই মুহূর্তে আমার থেকে দূরে সরে যাও। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রত্যেক জুমায় 31st নাইটের আগে প্রত্যেক জুমাই বয়ান হয়েছে, এ ব্যাপারে সতর্ক করা হয়েছে, কিন্তু আদৌ কি কোনো ধরনের পরিবর্তন সমাজে এসেছে? কোনো ধরনের পরিবর্তন আসে নাই। এই বৎসরেও আমার জানা মতে 2 জন মানুষ মারা গেছে ওই রাত্রিতে, হার্ট অ্যাটাক। এই বৎসরেও অসংখ্য পাখি আমরা দেখেছি, দেখেছি ভিডিওতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। তাহলে মানুষ নামীয় অমানুষের অত্যাচারে যে অবলা প্রাণী আছে, পাখি আছে, সেগুলো তাদের নিরে থাকতে পারে নাই। এর চেয়ে নির্মম, নির্দয় আর এর চেয়ে অসভ্য আর জঘন্য ঘটনা আর ইতিহাস আমাদের সমাজে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল সবচেয়ে বেশি হয় আমাদের দেশে এই সিজনে, কিন্তু আমাদের আমলের পাল্লা এত শূন্য যেটা বলা হয়। যারা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে, ওয়াজের পোস্টার লাগাইতে গেছে, কিন্তু নামাজ পড়ে আছে না নাই? এমনকি ওয়াজের বক্তাদের অবস্থা এরকম, অনেকে নামাজও পড়ে, ওয়াজ নিয়েই ব্যস্ত, নামাজ পড়বে। শ্রোতারও একই দশা, বক্তারও একই দশা, যারা আয়োজন করে আয়োজকদের একই দশা। সব কিছু আজকে শো আপ হয়ে গেছে, সব কিছু আজকে শো আপ, দেখানো শুধুমাত্র। এই যে দেখানো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়, এরপরে এই এত টাকা পয়সা খরচ করে ওয়াজ নসিহতের আয়োজন করা, যদি আমলে না আসে তাহলে এই ওয়াজের কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজির ওই মেরাজে আরেকটা হাদিস মনে বললো, মেরাজে নবীজি দেখলেন একদল লোককে ধারালো কেচি দিয়া কাটা হচ্ছে, জিব্বা কাটা হচ্ছে। জিবরিলকে প্রশ্ন করলেন যে এই লোকদেরকে এত ধারালো কেচি দিয়া জিব্বা কাটা হচ্ছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জানাইলেন, আপনার উম্মতের ওই সকল দায়ী, ওই সকল আলেম, ওই সকল বেশদারি বুজুর্গ যারা নিজেরা মানুষকে নসিহত করতো, নিজেরা আমল করতো না, এদের জিব্বা আল্লাহ পাক কেটে দিবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নিজেদের উপরেও ভয় হয় যে নিজেরা বলি কিন্তু নিজেরা কতটুকু আমল করতে। আপনাদের জন্য মনে মনে আফসোস হয়, এত বয়ান শুনি, এত ওয়াজ, এত নসিহাত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল, তাফসির, কত জ্ঞান গর্ব আলোচনা হয়, কিন্তু ফজরের মুসল্লি বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের মুসল্লি বাড়ে। এখন শীতকাল, মুসল্লি আরো কমে যায়। ছুটির দিন শুক্রবার, দেখা যায় শুক্রবার একটা কত গুরুত্বপূর্ণ রাত, এই দিনে মুসল্লি আরো কমে যায়। আমি খেয়াল করেছি অনেক সময় মুসল্লি শুক্রবারে কমে যায়। শুক্রবারের পরের দিন তো অফিস নেই, সকালে তো অফিস নেই, বাস সবাই ঘুমাইতেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া আমাদের জন্য যেমন সৌভাগ্যের বিষয়, ঠিক আমাদের জন্য কিন্তু বিপদেরও বিষয়, যদি আমরা নিজেরা সেই মর্যাদা ধরে রাখতে না পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাটাকে যেন আমরা ধরে রাখতে পারি, সে আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।